বাচ্চা বাটি রেডি? 1 2 3 গুড মর্নিং। গুড মর্নিং, শুভ সকাল আমার আপনজন। কেমন রয়েছো? তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম। তো গত রবিবার দিনকে তোমরা দেখেছো, তোমাদেরকে সঙ্গে নিয়ে ট্রেন ধরে চলে গেছিলাম বাগেরহাটি কেষ্টপুর, আপনজনের দিদি ভাইয়ের বাড়ি। তো দিদি ভাই এই যে কি কি উপহার পাঠিয়েছে আপনজনের জন্য, এই যে বস্তার মধ্যে কি রয়েছে বান্টির মা এখন খুলছে, খুলে দেখাচ্ছে। তো যাই হোক, সব বস্তা খুলবো না, একটা দুটো বস্তা খুলে তোমাদেরকে দেখাবো, তারপরে বান্টি মাকে নিয়ে চলে যাব ওই দূরে আদিবাসী গ্রামে। দেখাও দেখি, বস্তা মুখ খুলেছো? দেখাও দেখি কি পাঠিয়েছে দিদি ভাই আমার। এটা কি দেখাও, একটু খুলে দেখাও। এই দেখো গো, কত সুন্দর একটা জামা। হ্যাঁ দেখি তারপর কি আছে, বার করো ওই বস্তাটা। হ্যাঁ, এগুলো সব বাচ্চা ছেলেদের জামা গো, অনেক উপকার হবে মানুষের। থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার শরীর যেন সুস্থ থাকে। দাদা ভাই, বৈদিমণি, আপনাদের শরীর যেন সুস্থ থাকে, এটাই বড় মার কাছে প্রার্থনা করি। কত সুন্দর শাড়ি দেখো, পুরনো হলেও কিছু মানুষের কাছে এগুলো কিন্তু নতুন। তারা এই যে দূরে যখন গ্রামে আমি যাব, তারা কিন্তু আনন্দভাবে স্মাইল নিয়ে এই শাড়িগুলো, এই জামা কাপড়গুলো, এই প্যান্টগুলো তোমার আনন্দভাবে তারা নেবে। তো যাই হোক, এইগুলো কিন্তু পুরনো হলেও কিছু মানুষের কাছে নতুন। এই দেখো কত সুন্দর একটা শাড়ি। দেখাও বান্টি, ওই শাড়িটা দেখাও, দেখাও আপনজনদের দেখাও, দেখাও। এই দেখো কত সুন্দর একটা শাড়ি, তার সঙ্গে ব্লাউজ রয়েছে। এই দেখো, হ্যাঁ এই দেখো একটা কত সুন্দর শাড়ি। তুমি দেখাও দেখি। এই যে বান্টিমা, এই বস্তাটা খোলো। তো সব বস্তা আমি এখন খুলবো না, কারণ সব বস্তা খুললে আবার প্যাকিং এর ঝামেলা আছে। তো ওই দূরে গ্রামে, আদিবাসী গ্রামে বান্টিমাকে সঙ্গে নিয়ে গিয়ে সেই দিনকেই পুরো খুলবো। ওটা কি ব্যাগ মশারি ভরা রয়েছে? চলো, অনেক উপকার হবে মানুষের। দেখি মশারি, হ্যাঁ শাড়ি, এটা জামা। দেখো ওই ঘোষ দাদাকে দাও, একটা ঘোষ দাদাকে দাও। দেখো এ না, দেখো এটা দাদা, তোমার হবে নাকি? দেখো খুব সুন্দর, ঠান্ডার দিনে তুমি পরে বাইক নিয়ে দূরে দুধ বিক্রি করতে যেতে পারবে। হ্যাঁ এই তো। তো এই দাদাকে একটা উপহার আমি দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি ভাই, তোমার এই সাহায্য দূরে আদিবাসী গ্রামে গিয়ে আমি দান করে আসবো। তো এইগুলো কিন্তু সত্যি পুরনো হলেও কিছু মানুষের কাছে কিন্তু নতুন, জানলে আমার আপনজন। তো বাড়িতে মানুষের ব্যবহার যে কোনো জিনিস যদি তোমাদের থাকে, ফেলে দিও না মা আমার, ফেলে দিও না বোন, ফেলে দিও না দাদা ভাই। এই আপনজন বাহাদুরের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার হচ্ছে 7384117271। আমি লিখেও দিলাম, আমার এটা হচ্ছে ফোন নাম্বার। তুমি ফোন করলে এই ছেলে, এই সন্তান শান্তিনিকেতন থেকে তোমার ফোন তুলবে। এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখাও দেখি বান্টি, এই চেনটা খুলো বাবা, খোলো। হ্যাঁ এদিকে টেনে নে, এদিকে টেনে নে, তাহলেই হবে। হ্যাঁ এদিকে টেনে নাও, হ্যাঁ এদিকে টেনে নে। হ্যাঁ এবার চেনটা খুলে দেবো বাবা, চেনটা খোল। চেনটা খোল। হ্যাঁ এই দেখো সুন্দর সুন্দর, দেখো দিদি পাঠিয়েছে এগুলো, এগুলো প্যান। ঘোষ দাদা, এটা প্যান নেবে নাকি? দেখো হবে নাকি, দেখো দেখো একদম নতুন প্যান। হ্যাঁ তখন কুমড়ো এসে যাবে। হ্যাঁ হবে না? দারুণ হবে, দারুণ। চলো আবার প্যাক করে দাও সব। তো এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও। তো একটু টাটা করে দাও আমার আপনজনদের। তো অবশ্যই তোমাদের বাড়িতে আমি বারবার করে বলছি, ব্যবহার সোশ্যালের যে কোনো কাজ, সমস্ত কাজ কিন্তু এই আপনজন বাহাদুর করে থাকে। তো যাই হোক চলো, এই যে দিদি ভাই এইগুলো পাঠিয়েছে, এইগুলো আমি দূরে একদিন সময় করে বান্টি মাকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে যাব গ্রামে গিয়ে দান করে দিয়ে আসবো। তো এই ছিল আজকে সকালের আমার আপডেট। এরপরে আমি আমার যে টোটো রয়েছে, আপনজনের টোটো রয়েছে, আপনজনের টোটোতে হয়তো 20 জন মানুষ উঠলে আমি 5 জন মানুষের কাছে ভাড়া নিই, আর 15 জন ওই আর কি আশীর্বাদ নিয়ে
ওনারা চলে যায়, মানে আমাকে আশীর্বাদ দিয়ে ওনারা চলে যায়। তো যাই হোক, আমি এরকমই ছোট থেকে এই কাজ করতে ভালো লাগে আমার। তো এই ধরনের কাজ আমি করে থাকি। অনেক চেষ্টা করেছে আমার বাড়ির লোক, আশেপাশের লোক, আমি যাদের সঙ্গে পথ চলি তারাও আমাকে বুঝিয়েছে যে এই ধরনের কাজ করছিস, বাট ভবিষ্যৎ আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আমি জানি এটাই যে আমি বড় মার সন্তান, আমি কালী ভক্ত। তো বড় মা যেটা চাইবে সেটাই হবে, তাই না? আমার ভাগ্যে আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। এই যে বান্টির মা তোমার ঝাঁট দিচ্ছিল, হঠাৎ করে এই যে এখানটা ছেড়ে বান্টির মায়ে মানে মাথাটাই ফেটে যেত, এখানটা ছেড়ে এই দেখো দেখেছো পড়লো, এখানটাই ঝাঁট দিচ্ছিল। তো সবই তার ইচ্ছা। জয় গোপাল বাবুর জয়, জয় বড় মার জয়, জয় ভোলেনাথের জয়। রাখি, চলো আমি আবার টোটোটা নিয়ে বেরোবো। রাখি বলতে আমি ফিরে আসছি এখনই, চলো। বন্ধু এনো, এটা ধরো। কখন থেকে কাজ করছো গো? হ্যাঁ, ভয় নেই, দাঁড়াও। এ নাও, এটা একটু খাও, খেয়ে একটু বসো। আমি অনেকক্ষণ ধরে দেখছি তোমরা এই রোদের মধ্যে কাজ করছো। কোথায় বাড়ি তোমাদের? তালিমপাটি, মানে ওই সাগরপুতুর তালিমপাটি, অজয় নদী পাহাড় আছে ওখানে। হ্যাঁ, কখন এসছো দাদা? 9টার সময় এসছো। সেই 9টা থেকে কাজ করতো। মুখটা একটু মুছে নিও। বাড়ি কখন যাবে তোমরা? 5টার সময় বাড়ি যাবে। কত মাইনে দেবে এই যে কাজ করছো? হ্যাঁ, 350 টাকা। কিসে যাতায়াত করো তোমরা? গাড়িতে, মোটরসাইকেলে। রোজ আসো তো? এই দেখো এই বিল্ডিং এ কাজ করছে। এই যে আমি এই রাস্তা দিয়ে গাড়িটাকে নিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, ভাড়া কাটতে যাচ্ছি, তো হঠাৎ আমার চোখের নজরে এই ভাইয়েরদের, এই দাদাদের দেখতে পেলাম। তো এই আর কি কন্টিনিউ এদের রোদের মধ্যে কাজ করছে। তো আমার মনে হলো যে না আমি এটা করি, তাই করলাম। জানি না খারাপ করলাম না ভালো করলাম, তবু এই দাদার পাশে আমি দাঁড়ালাম। তো চলো হাতটা মেলাও, কাজ করো, রেস্ট নিয়ে কাজ করো। হ্যাঁ, এই রোদের মধ্যে, ঠিক আছে? আসি। হ্যাঁ ভাই, এই ভাই লজ্জা করছে। লজ্জা নেই, আমি আপনজন বাহাদুর। দেখি মুখটা দেখি ঘোরাও। হ্যাঁ, লজ্জা নেই ভাই, ভয় নেই, কাজ করো ভাই। খাবে তো এটা? হ্যাঁ খাও। চলো বেশ, আসি দাদা, কাজ করো। যাই হোক, পেরিয়ে যাচ্ছিলাম, দেখছি যে না রোদের মধ্যে সমানে কন্টিনিউ এই বালি টেনে ওই যে ওই মেশিনটা দিয়ে ওই উপরে তুলছে কপিকল দিয়ে। ওই যে ওই ভাইরা দাঁড়িয়ে আছে ওখানে। যাই হোক, এনারা কাজ করছে না, এনারা হেল্প করছে সমাজে। কেন বলো তো? এইটা একটা নার্সিংহোম, আর এই নার্সিংহোমটা যদি চলে, যেদিনকে ওপেন হবে, কত মানুষের উপকার হবে বলো তো? তো এরা পয়সা নেই, কিন্তু সমাজে ভালো কাজ একটা করছে। সেলুট, আসি, চলো। এই দেখা এত বড় বাসটা যাচ্ছে পুরো ফাঁকা। তো যাই হোক, আজকে বারে আবার বুধবার, আর বুধবারে তোমার বোলপুর মার্কেট বন্ধ থাকে। টোটো নিয়ে সেই সকালে বেরিয়েছি, তো এখন অবধি একটা প্যাসেঞ্জার পায় না। আর ভালো লাগছে না, এবার চাটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। চলো, আর কি করবো। তোমার মিত্তাজ আলী নাম। তো যাই হোক আপনজন, এতক্ষণ ভাবছিলাম যে একটাও প্যাসেঞ্জার পাচ্ছি না, হঠাৎ করে দেখি এই যে বোন আর আমার এই ভাগ্নে হাত দেখায়, বলছে হসপিটালে একটু ছেড়ে নেবে। ভীষণ খুশি। চলো, প্যাসেঞ্জার পাবো না, একদম বড় প্যাসেঞ্জার পেয়ে গেছে, এরকম বসে আছে। ভাগ্নে, ও ভাগ্নে, হরেনটা বাজিয়ে দাও তো দেখি। আরে না, চলো। এই যে সামনে হসপিটাল চলে এসছি। ও ভাগ্নে, হাতটা মেলাও দেখি। আরে আরেকবার নামটা বলে দাও তোমার। কি মিষ্টি ছেলে দেখো, মিন্তাজ আলী। এইটা সবটাই আমার। হ্যাঁ, হাতটা পাতো তুমি। এইটা এবার তোমাকে দিলাম আমি। যাও, এটা চকলেট খেয়ে নেবে। হ্যাঁ, টাটা। ঠিক আছে, চকলেট খাও তো। খুব মিষ্টি ছেলে, এই দেখো। আপনজন, তোমাদেরকে নিয়ে এই দেখো কোথায় এলাম। দেখো কি সুন্দর একটা জায়গা, আর পুকুরটা দেখো কত বড়। আর পুকুরের ওই পাড়েই রয়েছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু স্বপ্নার বাড়ি, সেই ছোট্ট বাচ্চাটা যার মা আজ বেঁচে নেই। তো বান্টির মা সকালে যে বস্তাগুলো খুলে দেখাচ্ছিল, তার মধ্যে কিছু ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট ছিল।
তো কিছু বেছে রেখে দিয়েছে, দিয়ে আমাকে আমার হাতে দিয়ে আমাকে বলল যে একবার স্বপ্নার বাড়ি যেও, স্বপ্নাকে এই প্যান্ট জামাগুলো একটু দিও। তাই কিন্তু আমি বাজার ঘুরে হঠাৎ করে কি মনে হলো যে না যাই, চলো আজকেই দেবো, যেহেতু বান্টির মা বলেছে। তো এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি স্বপ্নার বাড়ি কাছাকাছি দাঁড়িয়ে আসি। আর এই যে নৌকাটা দেখো, আর এই পুকুরটা দেখো, কি সুন্দর একটা জায়গা, তাই না? চলো আর দেরি করবো না, সোজা স্বপ্নাদের বাড়ি চলো। এই দেখো স্বপ্নাদের বাড়ি। স্বপ্না, ও স্বপ্না, কোথায় ভাই? স্বপ্না, ও স্বপ্না, আমি সেই তোমার ছেলে। হ্যাঁ অনেকদিন পর এসছি। স্বপ্না কই? দুধ খাচ্ছে? ও স্বপ্না, বলছে জেঠু এসছে। ওই দেখো স্বপ্না। এই ব্যাগের মধ্যে একটা গেঞ্জি ছিল, আমি পরিয়ে দিলাম, পরিয়ে দাও। আর এখন কথা বলছে। এ দেখো, এই বাচ্চাটা যখন 8 মাস বয়স তখন ওর মা ওকে ছেড়ে চলে গেছে। স্বপ্নার কিন্তু একটা দিদিও রয়েছে, জানো তো, আমার আপনজন। দিদিটা কোথায়? ও স্বপ্না, তুমি এখন কথা বলছো? এই যে কত সুন্দর মিষ্টি দেখতে, দেখো আমার আপনজন। এই বাচ্চাটাকে মানে আমার আপনজন চ্যানেলে দেখেছে অনেক আমার আপনজন, তো আমাকে বলেছিল যে বলো না একটু এই বাচ্চাটাকে মানুষ করব, আমাকে দিয়ে দিতে। তো ওর বাবা কিন্তু বুকে করে আগলে রেখে দিয়েছে যে আমার সন্তান আমার কাছেই থাকবে। এটা খুব ভালো লাগলো আমার। আর এই যে মা, এইখানে অনেক জামা প্যান্ট রয়েছে এই স্বপ্নার, জানলে তো? এই স্বপ্নার সাইজেই হবে, তো স্বপ্নাকে তুমি পড়াবে। ওর দিদিরও আছে। আর এই ব্যাগটা রাখো, এই ব্যাগটা দেবে ওই দিদি, মানে স্বপ্নার দিদিকে। হ্যাঁ ও স্বপ্না, একবার আমার কোলে এসো। আরে বাবা রে, এই দেখো, এইটা হচ্ছে তোমার স্বপ্না। এই স্বপ্নার যখন 8 মাস বয়স তখন ওর মা ওকে ছেড়ে চলে যায় সেই না ফেরার দেশে, আর কখনো ফিরবেন। কানতে নেই, কানতে নেই, কানতে নেই। ও ও ও ও, বেশ বেশ, এসো, নাও 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 নাও। বেশ, এই তো, এই তো, দেখো কি কষ্ট লাগে দেখে দেখে। হ্যাঁ যাই হোক, চলো একটু বসবো, মায়ের সঙ্গে একটু কথা বলবো, তারপরে আবার বাড়ি ফিরবো আমি। তো এখানে ওই যে বান্টির মা বেছে রেখে দিয়েছিল, ওইগুলো আমি দিয়ে গেলাম, পড়বে। আর ওই যে লাল রঙে যেটা পড়েছে ও স্বপ্না, তো আমি ওকে খালি গায়ে ছিল যেহেতু, ওই জন্য আমি বললাম যে এটা পড়ো, কারণ খালি গায়ে থাকাটাই ইউটিউবের খুব গাইডলাইনের মধ্যে আসে, আর যেহেতু বাচ্চা। তো যাই হোক, চলো একটু বসি, গল্প করি, তারপরে যাবো। ও স্বপ্না, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা দাদা, এই দেখো গো, দেখি বোতলটা, দেখি, দেখো বোতলটা কি অবস্থা। নাও খাও। ও মা আসি। হ্যাঁ এই দেখো, এগুলো সব নতুন গো, পড়াবে। হ্যাঁ তো যাই হোক, কলকাতা বাগুইহাটি থেকে যে সমস্ত আমি ওই বয়ে নিয়ে এসেছিলাম, তারই মধ্যে এগুলো ছিল। বান্টির মা বেছে বেছে রেখে দিয়েছিল ওই বাচ্চাটার জন্য। এখন এটা পুরনো বোতল দিয়ে দেখো। যাই হোক, এই বাচ্চাটার কপালে কি আছে, ভবিষ্যতে কি হবে আমরা কেউ কিন্তু জানি না। তবে একটা বিশ্বাস যে বড় মা আছে, সে নিশ্চয়ই ভালো কিছু ভাববে। যেমন ভিক্ষা নেওয়াটা পাপ না, ভিক্ষা দেওয়াটা সব থেকে বড় পুণ্য। আর আমি বুক ঠুকে বলতে পারি, যারা সমাজে ভালো কাজ করে, যারা সমাজে কল্যাণ করে, তাদেরকে বড় মা সব সময় কবজ করে রেখে দেয়। আমার লাইফে, আমার জীবনে আমি এই চলে গেলাম, এই মরে গেলাম, কিন্তু বড় মা আমাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসছে। তো তখন মনে হয় যে না, আমি কিছু ভালো কাজ করেছিলাম বলে আমি কিন্তু ফিরে এলাম, বড় মা আমাকে ফিরিয়ে নিয়ে এলো। তো যাই হোক, ভিক্ষা নেওয়াটা যেমন পাপ না, ভিক্ষা দেওয়াটা সব থেকে বেশি পুণ্য। তো যাই হোক আপনজন, এই যে স্বপ্না, ও স্বপ্না আসি। চলো এবার আমি বাড়ি যাব, অনেকক্ষণ বেরিয়েছি। টাটা 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 টাটা। এই
মেয়েটা, এই ছোট্ট বাচ্চাটা, বলো তো, হ্যাঁ, যার মা নেই তার কেউ নেই। চলো। এই দেখো বাড়িতে গান হচ্ছে, মানে গান শুনছে আর বান্টি মা হয়তো রান্না করছে। তো আমি বাড়ি ঢুকে গেছি, ভিডিওটা এখানে শেষ করব। হঠাৎ করে বাড়ি ফিরতে ফিরতে মাথায় বিভৎস যন্ত্রণা। তো শরীর মানেই ভালো, আবার শরীর মানেই অসুস্থ। শরীর খারাপ হতেই পারে, না হওয়া কিছু না, ওষুধ আছে বাড়িতে, খেয়ে নেবো। আর ভিডিওটা আগিয়ে নিয়ে যাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখি গো আপনজন, ভালো থেকো সবাই।